हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो, आमिও खूब भालो आছি। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল। যেহেতু সামনে হোলি আসতে চলেছে, হোলি বা বসন্ত পঞ্চমী তোমরা যে যেটা চাও বলতে পারো, তো সেটার জন্য একটা ইজি একটা সিম্পল লুক নিয়ে এসেছি। আর আজকে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করব সেগুলো উইদিন 200 বা 150 মানে 150 থেকে 200 টাকা বাজেট করলে তোমরা কিন্তু ইজিলি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। আর এই যে প্রোডাক্টগুলো এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকেও তোমরা চাইলে বাই করতে পারো। আর আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যালং উইথ বেল আইকন। চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট করি। যেহেতু আজকের এই ভিডিওর মেকআপ প্রোডাক্টের বাজেট 150 থেকে 200, সেই জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটার দাম খুবই কম, মাত্র 10 টাকা। আর সব কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, মানে এখানে আমি প্রাইসগুলো তো মেনশন করেই দিচ্ছি, সেই জন্য আলাদা করে প্রাইসগুলো আর বলছি না। আর আমি এখানে ময়শ্চারাইজারের জন্য ইউজ করলাম বোরো প্লাসের ছোট্ট একটা প্যাক, আর তারপর ব্লু হেভেনের প্রাইমার ইউজ করলাম সিলিকন বেস অয়েল ফ্রি প্রাইমার। তারপর এখানে ব্লু হেভেনের কনসিলার দিয়ে আমি আজকে আমার ফুল মেকআপটা করব। আর এটা কিন্তু আমার স্কিন টোনের একদম ম্যাচিং একটা কনসিলার ইন দ্য শেড হানি 301। ঠিক আছে, তো এই কনসিলারটা দিয়ে আমি ফার্স্টে আমার ফিঙ্গারের সাহায্যে ড্যাব ড্যাব করে স্প্রেড করে নিচ্ছি। তোমরা যদি চাও তোমরা হাতের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো, আর না হলে এইভাবে করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো। আর ব্লেন্ডার যেহেতু প্রোডাক্ট শোক করে নেয়, সেই জন্য কভারেজটা একটু কম আসে। এরপর আর একটা হাইলাইটিং কনসিলার ইউজ করছি আমি আমার ফেসটা হাইলাইট করার জন্য বা লিফট আপ করার জন্য। সেটা শেড হলো ভ্যানিলা 101। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ অনেক দুটো শেড দুরকম, আর একটা ডার্কার শেড একটা লাইটার শেড। আর এটা হাইলাইটিং করার জন্য। আর এটা কিন্তু ফুল কভারেজ কনসিলার, এর আগেরটাও ফুল কভারেজ, বাট ওটা আমার স্কিন টোনের ম্যাচিং, সেই জন্য কিন্তু আর ওইভাবে করে আমরা লাগালাম। আর এখানে কিন্তু তোমরা ভাবছো যে দিনের বেলার মেকআপ, আমি অলরেডি মেকআপ করে নিয়েছি, বাট সানস্ক্রিন লাগাতে ভুলে গিয়েছিলাম। তো আমি এখানে একটা সানস্ক্রিন স্প্রে ইউজ করছি, যেটা হলো রেনের সানস্ক্রিন স্প্রে। আর এটা SPF 50 রয়েছে, PA+++ রয়েছে এটার মধ্যে, অ্যান্ড UV রেজ প্রোটেক্টেড, ব্লু লাইট এফেক্টার প্রোটেক্টেড। সেই জন্য এই সানস্ক্রিনটা কিন্তু ইজি টু অ্যাপ্লাই, মেকআপের পরেও আমরা অ্যাপ্লাই করতে পারবো অ্যাজ এ ফেস মিস্ট বা মেকআপ সেটিং স্প্রে। এরপর আমি ব্লাশারের জন্য ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই ব্লাশারটা, ক্রিম ব্লাশার। আর এটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এরপর একটা ব্রাউন শেডের লিপস্টিক নিয়ে আমি এইভাবে আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি, বিকজ যেহেতু আমার ফেসটা চাবি সেজন্য কন্ট্রোল করাটা খুবই দরকার। আর আশা করব তোমরা আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার কন্ডিশন খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে অলরেডি। ঠিক আছে, ওয়েদারটা এমনই যে সবারই কম বেশি ঠান্ডা লাগছে। এরপর আমি মার্সের ট্রান্সলেশন পাউডার দিয়ে আমার ফুল ফেসটা সেট করে নিচ্ছি। আর যেহেতু আমরা ডিপ নেক শাড়ি বা ব্লাউজ পরি, ড্রেস পরি, সেই জন্য কিন্তু গলাটাকেও একদম বাদ দিলে চলবে না। কনসিলার লাগিয়ে আমি সেট করে নিলাম। এরপর মেকআপ সেটিং স্প্রে সুইস বিউটির এটা অ্যাপ্লাই করছি। এটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি অলমোস্ট একটা শেষ করে ফেলেছি, আবারও একটা পারচেস করেছি। এটা আমার সেকেন্ড বা থার্ড বটল বলতে পারো। আর খুব ভালো অ্যান্ড খুব সুন্দর একটা, এর যে স্মেলটা সেটাও খুব সুন্দর। এরপর একটা কালারফুল প্যালেট থেকে আমি পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার কালার মিক্সড করে ট্রানজিশন শেডটা নিয়ে ট্রানজিশন শেড হিসাবে অ্যাপ্লাই করলাম। আর কি কি কালার ইউজ করছি ভালোভাবে না বললেও আমি কিন্তু তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিচ্ছি। একটা ডার্ক পিঙ্ক দিয়ে ফার্স্টে ক্রিজটা বিল্ড আপ করেছিলাম, তারপর একটা ম্যাজেন্ডা বা যেটাকে তোমরা পার্পল, ডিপ পার্পল বলতে পারো, এই কালারটা দিয়ে আমি একটা কাট ক্রিজ টাইপের করার চেষ্টা করেছি। অ্যান্ড এরপরে যে
বাকি অংশটা লিডের সামনের দিকে সেই জায়গাটায় কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিচ্ছি, যাতে একটা কাট ক্রিজ কাইন্ড অফ শেড আসে। আর এই যে প্যালেটটা ইউজ করছি এটা কিন্তু সত্যিই একদমই 100 টাকার প্যালেট। আমি রিসেন্টলি দোকানে গিয়ে নিয়ে এসেছি অফলাইন পারচেজ। এটা আমার শেডগুলো সবই শিমারি শেড, কোনো ম্যাট শেড নেই, কিন্তু যেহেতু 100 টাকার সেজন্য এটার পিগমেন্টেশনগুলোও সেই রকম। হাতে তোমার খুব ভালোভাবে গ্লিটারগুলো উঠে আসছে, বাট আইজের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না, আর হলেও সেটা খুব বেশি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি ফার্স্টে ভাবলাম ব্লুটা লাগাবো, যেটা স্কাই ব্লু, বাট সেটা না লাগাতে পেরে গোল্ডেনটাই লাগালাম। এরপর আমি আমার ব্লাশটাকে লাগিয়ে নিলাম ওই একই প্যালেট থেকে। আর সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা তোমরা তো এর আগে অনেক ভিডিওতে দেখেছো, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইব্রো পেন্সিল। এটা দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিলাম। এটার প্রাইসটাও এখানে আমি মেনশন করে দিচ্ছি। সবই যেহেতু আন্ডার বাজেট, সেই জন্য Elle এই আইলাইনারটা দিয়ে লাইনার করে নিলাম। বাট এটার টিপটা আমার একদমই ভালো লাগে না, খুবই মোটা আর অ্যাপ্লাই করতে খুবই অসুবিধে হয়, বিশেষ করে উইং ডাই করতে অসুবিধে হয়। এরপর মার্সের একটা লিপ লাইনার নিয়েছি, সেটা দিয়ে আমি লিপটাকে লাইন করে নিলাম। অ্যান্ড যে লিপস্টিকটা দিয়ে আমি কন্ট্রোল করেছিলাম সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। তার উপর Elle একটা লিপস্টিক অ্যাপ্লাই করলাম। এরপর ছোট্ট একটা টিপ, সিঁদুর, যেটা আমরা সবাই পরে থাকি। অ্যান্ড এরপরে আমি আমার ফেসটাকে হাইলাইট করব এই একই প্যালেটটা থেকে। আর এর আগের প্যালেটটা যেটা কালারফুল প্যালেট ছিল সেটার প্রাইসটা ছিল 150, মানে 150 টাকা, আর এটা 100 টাকা। আর এই তো দেখো হাইলাইট করে নিয়েছি, বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ না। কিছু কিছু শেড আছে খুব ভালো কাজ করছে, কিছু কিছু শেড আছে একদমই বেকার লেগেছে আমার। আর চলো ট্রানজিশনটা করে নিই, এরপর তোমরা দেখতেই পাবে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সেফলি হোলি এনজয় করো। দেখা হবে নতুন একটা ভিডিওতে।